সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আজকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই সব প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে পাঠিয়েছেন নিরঞ্জন দেবনাথ বালুরঘাট থেকে। নিরঞ্জন দেবনাথ মহাশয়কে এক্সাম চ্যালেঞ্জারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর পাঠানোর জন্য। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলো কি আছে। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী উদ্যানে। পৃথিবীর বৃহত্তম সমুদ্র গর্ভের তৈলখনির নাম কি? অ্যান্সার হবে সাফাইনা। ভারতের কোন রাজ্যকে দুধের বালতি বলা হয়? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যান্সার হবে হরিয়ানা। ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? ভারতীয় যে সেনা দিবস এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা পালিত হয় 15ই জানুয়ারি। শুনিয়া থেকে শুইনা হয়েছে, এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? এটার অ্যান্সার হবে এটা অপিনিহিতি। বলাই পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডের শনাক্তকরণ করা যায়? বলাই পরীক্ষা দ্বারা নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ করা যায়। নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণ করবার জন্য এটা হচ্ছে একটা বেস্ট পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণত ফেরাস সালফেটের দ্রবণ থাকে, পুরো একেবারে ফ্রেশ দ্রবণ। সেই দ্রবণের ভিতরে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড ধীরে ধীরে ফেলা হয় এবং তখন যদি একটা বলয় তৈরি হয় তাহলে জানতে হবে তার ভিতরে নাইট্রিক অ্যাসিড আছে। মানবদেহের সবচেয়ে বৃহত্তম অঙ্গ আর কি, মানব শরীরের বৃহত্তম অঙ্গ সেটা হয়ে যাবে স্কিন বা ত্বক। মানুষ যদি পৃথিবীতে 2 মিটার উঁচু পর্যন্ত লাফাতে পারে তাহলে চাঁদে কত উচ্চতা পর্যন্ত লাফাতে পারবে? অ্যান্সার হবে 12 মিটার। তার কারণটা আমি এখানে একটু বলে দেবো। কারণ চাঁদের যে মাধ্যাকর্ষণ শক্তি সেটা পৃথিবীর থেকে 6 ভাগ কম। অর্থাৎ কোনো বস্তু যদি পৃথিবীতে 2 মিটার ওপর পর্যন্ত লাফাতে পারে বা লাফায় তাহলে সেটা চাঁদে গেলে যেহেতু 6 ভাগ কম সেহেতু সেটা 6 ভাগ বেড়ে যাবে। তো 6 ভাগ যদি বাড়ানো হয় তাহলে 6 × 2 হয় 12। মেইনস্ক্যাফ বইটি কার লেখা? মেইনস্ক্যাফ বইটি লেখা হচ্ছে হিটলারের। কথাকলি এটি কোন রাজ্যের নৃত্য? এখানে অ্যান্সার হবে এটা কেরল। কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। মহানদী নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে বা এর উৎপত্তি লাভ করেছে কোথা থেকে? অ্যান্সার হবে পাগলা ঝোড়া জলপ্রপাত থেকে। দেশকে উদ্ধার দেশোদ্ধার এটি কি ধরনের সমাস? এটি হয়ে যাবে তৎপুরুষ সমাস। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে। টিপু সুলতান কোন ইউরোপীয় ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে জোকোবিন। নৌকায় নদী পার হলাম, নৌকার নিচে দাগ আছে, এটাকে কোন কারকে কোন বিভক্তি নির্ণয় করতে হবে? অ্যান্সার হবে করণ কারকে অন্তস্থ বিভক্তি। মাছ ধরার ছিপ এটি কোন শ্রেণীর লিভার? এটা হয়ে যাবে 3য় শ্রেণীর লিভার। লিভার সম্বন্ধে খুব শিগগিরই আমরা এক্সাম চ্যালেঞ্জারের ইউটিউব পেজে ভিডিও আপলোড করব। দিল্লি শহরের প্রাচীন নাম কি ছিল? দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা। কাঠমান্ডু শহর কোন নদী তীরে অবস্থিত? অ্যান্সার হবে বাগমতী নদীর তীরে অবস্থিত। তো বন্ধুরা এই ছিল কিছু প্রশ্ন উত্তরগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এক্সাম চ্যালেঞ্জারের পেজে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা আমরা এই ধরনের প্রশ্ন উত্তর এবং নানা রকম খবরাখবর নিয়েই হাজির হই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।